দেখতে পাচ্ছ খাট সাজানো আছে। আমার স্বামীটা যে কখন আসবে, আজ আমার ফুলসজ্জা, মনের মধ্যে কি খুশি হচ্ছে আমি তোমাদের নিজেই বলতে পারবো না। যতক্ষণ না আমার স্বামী আসছে, এই ঘরের মধ্যে আমি আমার টিকটকটা সেরে ফেলি। হ্যালো গাইস, আজকের আমার ফুলসজ্জা, একটু পরে আমার স্বামী আসবে। স্বামী আসলেই আমাদের ফুলসজ্জা শুরু হবে। দেখতে পাচ্ছ খাট কত সুন্দর করে সাজানো আছে, দুধের গ্লাস রেডি আছে। এক্ষুনি আমার স্বামী আসলো বলে। হ্যালো গাইস, এইরকম ভাবে আমাদের ভিডিওটা দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করো। কেমন লাগছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তাই এখন আমি ভিডিওটা রাখছি, আবার পরে লাইভে আসবো। হ্যালো, হ্যাঁ, স্বামীটা যে কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না। এত রাত হচ্ছে, ফুলসজ্জা কখন হবে, আমার যে কি হচ্ছে মনের ভিতর আমি কিছু বলে বোঝাতে পারছি না। তোরা শাক বাজা সেমাই বাজা উলু ধরি দে না রে ও মা, তুমি বরে যে উলু ধরি দে না মা। এতদিন পর আমার সিঙ্গেল জীবন আছে সফল হয়েছে, আমি ছেড়ে দেবো। আমি কাছে এলাম, উনি দূরে সরে যাচ্ছে। এদিকে এসো, এদিকে এসো। ওদিকে যাবো? ও বাবা গো, ভয় পাই না, শুধু কাঁপ আসতে। এদিকে এসো না। ওদিকে যাবো? হ্যাঁ, ডাক্তারে যাই তত্তর করে এই যাই, যা হবে দেখা যাবে। এলো বাড়ি তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? আমি একা একা ঘরের মধ্যে একদম ভালো লাগছিল না। আমি তো আর বাড়ি বসেছি। হ্যাঁ, তুমি ঠিক গোপালের বাড়ি গিয়ে বসে আছো। আজকে ফুলসজ্জার দিন আমার একদম মনে নেই। হ্যাঁ দেখো, আমাদের তো নতুন বিয়ে হয়েছে। তুমি কোনোদিন বিয়ের আগে প্রেম টেম করোনি? হ্যাঁ, আমি কোনো মেয়ের দিকে চাই না। ভাই, ভালো ছেলে, বাহ, ভালো ছেলে। আমি প্রেম করবো? ঠিক আছে, এই দেখো তাহলে আমাদের ফুলসজ্জা শুরু করি। এসো, বসবো, গল্প করে দিলাম, গল্প করবে? পরে দেখা যাবে। কতদিন পর বিয়ে করলুম আমি। এতদিন শুনছে সিঙ্গেল সংসার চালিয়েছি, এবার ডবল সংসার চালাবো। এই দেখো আমারও, হ্যাঁ, এটাই আমার প্রথম ফুলসজ্জা। তাই? হ্যাঁ, এর আগে বয়ফ্রেন্ডের সঙ্গে অনেক ফুলসজ্জা করেছি, কিন্তু স্বামীর সঙ্গে এই প্রথম। হ্যাঁ, বাবা, তোমার হাত এত নরম, কি বলবো। আচ্ছা, তোমার এই হাতে হ্যাঁ, যেই পূর্ণেন্দু নামটা লেখা আছে, হ্যাঁ। এটা কে? পূর্ণেন্দু, পূর্ণেন্দু তো আমার প্রথম বয়ফ্রেন্ড। এই দেখো, শোনো শোনো শোনো, এটা তোমার প্রথম বয়ফ্রেন্ড। আমি যখন মাধ্যমিকে পড়ি তখন পূর্ণেন্দুর সঙ্গে না আমি প্রেম করতাম। আছে, বিয়ে করার আগে মেয়েদের একটা করে সম্পর্ক থাকে, সে ডোন্ট মাইন্ড, সে ডোন্ট মাইন্ড, হতেই পারে। তারপর আসলে কিছু করনি তো? না না, পূর্ণেন্দু ভালো ছেলে। ভালো ছেলে? হ্যাঁ, ভালো ছেলে, ভালো ছেলে। ও আমার সঙ্গে কোনো
হচ্ছে পার্কে নিয়ে গেছিল। আরে সরস্বতী পার্কের ভিডিওটা তুমি ভাইরাল হয়েছে দেখোনি? ওই সেই ভিডিও হ্যাঁ ওটা আমার ভিডিও। ও বাবা এই সেই মেয়ে হ্যাঁ দেখো হ্যাঁ। বিয়ের আগে অনেক কিছু হতে পারে। হয়ে থাকে ও তুমি মেনে নাও সে মেনে হয়ে নাও। থাকে, সে হয়ে থাকে হ্যাঁ তোমার টানা দেখছি না হ্যাঁ বাঁহাতটা একটু ধরি হ্যাঁ দেখো শুধু হাত ধরলে হবে? আচ্ছা তোমার বাঁ হাত এরম হ্যাঁ বাঁ হাতে একটা নাম আছে কি নাম গো? অজয় ঠিক দেখতে পেয়েছ? যত বলি বলবুনি। অজয় আমি যখন এইচএসে পড়ি আচ্ছা আমাকে ভালোবেসে সে আমার ঘর অব্দি চলে যায়। আমি যত বলছি যে আমি তোমার সঙ্গে প্রেম করব না সে বলে তোমায় ছাড়া আমি বাঁচবো না। তা আমি বলি আমার জন্য একটা ছেলে মরে যাবে তাকে আমি হতে দিতে পারি? না 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 তা তার সঙ্গে প্রেম করলুম। না ভালো ছেলে অজয় ভালো ছেলে। আচ্ছা ও ওরকম খারাপ কিছু করে না। আরে তো না না ও শুধু আমাকে 3 বার হোটেলে কিছু করবে তিনবার হোটেলে নিয়ে গেছে হ্যাঁ ও তেমন কিছু না ও আজকের দিনে হয়ে থাকে। আমি কোথায় পড়ে গেল ও মা আমাদের ফুল সজ্জা হচ্ছে ওর মা মা। তার কিছু করে না তো আবার কি করবে ভালো ছেলে বলছি না। আর দেখো রাত হয়ে যাচ্ছে আমাদের ফুল সজ্জা শুরু করো তুমি। লাইট জ্বালিয়ে বল লাইন দেওয়ালে ভয় লাগবে আমার। তোমার মাথা চুল থেকে এত গন্ধ কেন আসে সানসিল্ক শ্যাম্পু মেখেছি তো। মাথা চুল থেকে গন্ধ আসতে ঠিক করে গোলায় সুরজিতের নামটা খা আর দেখো ও সুরজিৎ কেউ না। হ্যাঁ ও সুরজিৎ কেউ না তো সুরজিৎ ভালো ছেলে। ওকে বিয়ের আগে ওর সঙ্গে তো আমার পালিয়ে যাওয়ার কথা ছিল। আরে সে বলে আমাকে না পেলে সে মরে যাবে। সে ভালো ছেলে ঠিক আছে তার সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। আরে কেন এত পাগল হলো সুরজিৎ? ও তো আমার প্রেগন্যান্ট করে আর বিয়ের আগের গল্প বলবে শুনে অজ্ঞান হয়ে গেছে আমার সাথে। এই ফাঁকে আমি একটু টিকটক করে হ্যালো গাইস আমাদের ফুলসজ্জা হচ্ছিল আমার স্বামী এসে গেছে। বিয়ের আগে আমার প্রেমের গল্প শুনে দেখতে পাচ্ছ আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে। এত জোরালো প্রেম করেছি প্রেমের গল্প শুনে পুরো অজ্ঞান। না বেশিক্ষণ অজ্ঞান রাখা যাবে না জ্ঞান ফিরিয়ে ফুলসজ্জা শুরু করতে হবে। দেখি নোটটা ঠিক উঠে পড়েছে। আবার পরে ভিডিও করব তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার করো। তোমরা কিচ্ছু করবে না কেন? ও ভাই বাঁচাও আমি মার কাছে যাবো আমি কিচ্ছু করবে না এই দেখো আমাদের ফুলসজ্জা কিছু করবনি বললে হবে? আচ্ছা হ্যাঁ এটা আমার মৃত্যু সজ্জা এরকম বলোনি। এদিকে এসো। এই দেখো যা হওয়ার হয়েছে তুমি মেনে নাও। বিয়ের আগে যা হয়েছে হয়েছে বিয়ের পরে তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না। এই দেখো মেনে নাও। ঠিক আছে এই দেখো তুমি আমাকে ভুল বুঝবে না তো? না আজকে কি বলতে ইচ্ছে হচ্ছে না? আজকের এই দিন শুধু দুজনা আর কারো দিন তো নয়। আজকের এই দিন শুধু আজকের এই দিন তোমার আমার
গেলেই দেখতে পাবে। কি বলবো দিদিরা, আমার ছেলের বিয়ে হয়েছে আজ 1 মাস হয়ে গেল, আর আমিও অনেক দিন ধরে টিকটক ভিডিও বানাইনি। কিন্তু ওদিকে আমার বৌমা এবেলা ওবেলা তিন বেলা ধরে টিকটক বানাচ্ছে ভিডিও। আমার আর মোটে বানানো হচ্ছে না, এই বাড়ির কাজ এত সামলে উঠতে আর পারছি না। তবে আজকে অনেক দিন পর ফ্রি হয়েছি, আজকে আমি টিকটক ভিডিও বানাবো। তবে টিকটক ভিডিও বানাতে গেলে একটা ক্যামেরা এবং একটা লোক দরকার। এটাকে কোথায় ভাই? বৌমাকেই ডাকি, বৌমা ছাড়া তো আর কেউ নেই। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? কোথায় গেল বৌমা? এদিকে বাড়ির কাজও অনেক বাকি আছে, কয়েকটা টিকটক বানিয়ে। বৌমা, হ্যাঁ মা, ডাকাডাকি করছো কেন মা? এসেছো? হ্যাঁ। বলছি, একটা কথা বলবো কি? তুমি তো কয়েকদিন ধরে বেশ টিকটক বানাচ্ছো, হ্যাঁ তুমি তো ভাইরাল হয়ে গেছো। হ্যাঁ, অলরেডি আমার 10K কবে হয়ে গেছে। ওই জন্য যখনই মোবাইল খুলি খালি তোমারই পোস্ট দেখতে পাই। তাই? ও বৌমা, কেন তোমার কি ভিডিও বানানো হচ্ছে না? না গো বৌমা, সেই কবে একবার করেছি আর হয়নি। কেন? এখন করে আর সময় পাচ্ছি না, বাড়ির কাজের চাপে। আরে না, ভিডিও করলে ফলোয়ার বাড়বে কি করে? আমি কি বলি শোনো না বৌমা, কি? আজকে একটু সময় আছে, হ্যাঁ, আজকে একটু টিকটক ভিডিও একটু বানিয়ে দাও না। আজকে টিকটক ভিডিও বানাবে? হ্যাঁ, অনেকদিন করা হয়নি তো তাই বলছি। ঠিক আছে, তাহলে তুমি বানাও। আচ্ছা তুমি তাহলে মোবাইলটা ধরো। ক্যামেরা ধরবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ক্যামেরা ধরবো। ঠিক আছে। ও ভালো করে ধরো কিন্তু। ঠিক আছে, ভালো করে কিন্তু ভিডিওটা করবে। আচ্ছা ঠিক আছে। ভালো করে নাচবে। এই ছি 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 রে ননি, ছি ছি ছি, ছি 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 রে ননি, ছি রে ছি রে ছি, ছি ছি রে ননি, ছি ছি ছি, ছি 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 রে ননি, 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 ছি 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 রে ননি,
ভালো করে। বৌমা, হ্যাঁ, হয়েছে তো? খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর। ব্যাংকে টাকা ঢুকবে তো এবারে? এই গানটাই তুমি ভাইরাল হয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ, এই গানটাতে এখন ট্রেন্ডিং গান না। এই গানেই তুমি ভাইরাল হবে। ও হ্যাঁ বলো। তুমি একটা ভিডিও করলে যখন, আমার একটা ভিডিও করে দাও। আবার তুমি করবে? হ্যাঁ, আমার খুব ইচ্ছা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমার আমি ভিডিও করে করা বলছি। দেখে আমার খুব ইচ্ছা হচ্ছে। তুমি ক্যামেরাটা ধরো। আমার বৌমা দেখেছো খালি ঘন ঘন টিকটক করে। ঠিক আছে, ধরবে কিন্তু। বৌমা ভালো গান করবে। ঠিক আছে। আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে, সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুনওয়ালাও আমি আমার হাতটা নিয়ে ধরি, বইরা নিয়া বইরা দিল, ও বইরা নিয়া বইরা দিল, বেগুন আমার ছোলা। আমার থেকে তো ভালো হয়েছে। তাই এই জন্য তোমার এত ফেসবুক খুললেই মাত্র দেখা যায়। এইরকম ভিডিও করতে হবে। তাই? যত ভালো করে নাচবে, যত হাসির ভিডিও করবে, তত ভালো ভাইরাল হবে। ঠিক আছে বৌমা, তাহলে আমাকে আর একটা করে দাও। ঠিক আছে, দাও আমার কাছে দাও। ঠিক আছে। ভালো করে নাচবে কিন্তু। হবে ঠিকঠাক বন্ধ করে ভাত দিতে হবে, কাজের পরে সময় করে ভাত দিতে হবে, ঘোরা বন্ধ করতে হবে। না না বাবা, এই বৌমা আর মেয়ে মিলে কি শুরু করেছে বলো তো? এই দেখো, মুখ পড়া আবার করতে চলে এলো। সেই তো। আমরা সারাদিন এত কাজ করে ঘরে বেরছি, আমাদের টাইম মতো ভাত দেবে না, সেটাই তো কথা। ও মা, হ্যাঁ, আরে বাবার তোমার ছেলে মিলে তো আমাদের ভিডিও করা গন্ডগোল করে দিচ্ছে। মনে হচ্ছে যুক্তি করে এসেছে। আজকের গন্ডগোল একটা বাগাবই। এরা বড্ড ডিস্টার্ব করছে, তুমি কিছু করো। তোমার ডিস্টার্বেন্স নিয়ে বুঝতে পেরেছে, কি হয়েছে? সারাদিন কাজ করে আছি ভাত দেবে না। কাজ করে আছো কি মাথায় কিনে নিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, বসো।
ইনকাম করছে। তোর আবার কি কত হলো? ইনকাম হয় তুমি জানো? এ বুড়ি হ্যাঁ বল। লোকে খাওয়ার জন্য আন্দোলন করতে হবে। পুরো সারাদিন খালি খাওয়া খাওয়া, খেয়ে খেয়ে শরীরটা বানিয়েছে দেখো, শরীরটা কি খাওয়া কম হচ্ছে? লোক হাত করে খাওয়ার জন্য আন্দোলন করতে হবে। এই পুরো তোর খাওয়ার জন্য আন্দোলন করতে কেউ বলেছে? খাওয়ার দে। তাই দেখ, ঠিক সময় হলে ঠিক টাইম মতো খাবার পেয়ে যাবি। তোর আবার কি হলো? বৌমার সঙ্গে তুমি খারাপ কাজে লেগে গেছো। এই মুখ পোড়া, তুই জানিস এই খারাপ কাজে কত টাকা ইনকাম? এটা খারাপ কাজ বলে না, এখনকার যুগে ফ্যাশন ফ্যাশন। তাই দেখো, উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। আমাদের টিকটক করে কত টাকা ইনকাম হয় জানো? এখন বাড়িতে রান্না হয়নি, যখন হবে দেখে খেতে দেবো। যাও। যাও তুমি যাও। তা আমরা সারাদিন কাজ করে নাকে থাকবো। এই কটা আমরা অত বুঝি না, পারলে করে খাও। যাও। কি বলিস? আজকে বাপটা কোপাল করে ভাত ফুটতে নেই রে। আজকে চা হয়নি তাই করে দেবো। করে দিবি? চা হয়নি তাই হ্যাঁ করে বলো দেবো। বলো। বাপের ব্যবস্থা করো, নাহলে আমাদের ভিডিও বানানো কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ও বাবা, এরা বউ আর শাশুড়ি মিলে সাদা সিঁদুর মুছে কি আক্কেলটা করছে। তাহলে তুমি বলো। এই দেখ বুড়ো, তো আমাদের উল্টো পাল্টা কথা বলছিস, এবার কিছু নয় ভাত খেয়ে যাবে বলে দিচ্ছি। ব্যবস্থা করো না। ভিডিও বানানোর সময় যে ডিস্টার্ব করা, তোরা ভাত দে না। পুরো আজকের খবর আছে, খাওয়া স্বাদ আমি মিটে দেবো। এই মুখ পোড়া নে খা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা ভিডিও করছিলাম, শাশুড়ি আর বৌমা মিলে। শ্বশুর ডিস্টার্ব করছিল, আমার শাশুড়ি কি করছে দেখো, শ্বশুরকে মেরে দিয়েছে, দুম করে মেরেছে, মনে মনে শ্বাস নিচ্ছে, মনে হয় মরে যাবে। ওরে আমার বাপ মরে না। কেমন লাগছে ভিডিওগুলো? শেয়ার করবেন বেশি বেশি। আমি জল খাবো। আমি জল খাবো। তোর মা কি মার মারবে তোর সামনে, তুই কিচ্ছু বলিনি। আমার বউ ভাই। এমনি মারবে। ও মা, তুমি কি করেছো? সিঁদুর মুছে কি করছে দেখ। ও বৌমা, শাশুড়ি বৌমার অবস্থা দেখো। বৌমা, ওরা যা করছে করুক, আমাদের ভিডিও কিন্তু বন্ধ করবো না। অনেকদিন ভিডিও বানাইনি, একটা গান করছি। এই পকিলা শেষ দোহাই, ভালো গান। তোর মাথারে 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 এই পকিলা শেষ দোহাই, তোর মাথারে দেখা করে তোর আগারে 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 পকিলা শেষ দোহাই, তোর আগারে আগারে আগারে। হেভি গান, হেভি গান। হেভি হয়েছে? শাশুড়ি বাবা সিঁদুর মুছে লোকদের কাছে আড়ি হয়ে। এই বুড়ো, ভুঙ্গার কথা বলবি না বলে দিচ্ছি। এই আমি ভুঙ্গম কথা বলতেছি। অবশ্যই। শাশুড়ি বাবা সিঁদুর মুছে আর লোকদের কাছে আড়ি হয়ে। শাশুড়ি বাবা সিঁদুর মুছে লোকদের কাছে আড়ি হয়ে। বউ আমার খারাপ কাজে মাকে নামাচ্ছে। বসেন। হ্যাঁ বাবা। বৌমা ভালো কাটে, বৌমা ভালো কাটে, শাশুড়ি সব বলিছে। শাশুড়ি বাবা সিঁদুর মুছে, লোকদের কাছে হারি হয়ে। শাশুড়ি বাবা সিঁদুর মুছে, লোকদের কাছে হারি হয়ে। বউ আমার খারাপ কাজে মাকে নামাচ্ছে। বসেন। বৌমা ভালো কাটে, শাশুড়ি সব বলিছে। বৌমা ভালো কাটে, শাশুড়ি সব বলিছে। একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। সামনে কথা বলবে কিন্তু। এই একদম উল্টো পাল্টা কথা বলবে না। ছোট লোকের বাচ্চা, চুপ করে থাকবি। ওসবে বলবে কথা ওরা জানো আজ। ছোট লোকের বাচ্চা, তোরা নেই কোনো জ্ঞান। বাবা, উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। ওটা কথা বলিনি আমি। মুখ পোড়ার ভাব দেখ। বাবা কি করে জানো? টিকটকে ভিডিও বলবে, বৌমা ভাসানতে কাছে শাশুড়ি সব বলিছে। বৌমা ভাসানতে কাছে শাশুড়ি সব বলিছে। এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। আমরা কি যৌবন বলে দিচ্ছি গো? কি? উল্টো পাল্টা বলছো? একদম, এই দেখো, পিপিলিকার কখন ডানা ওঠে বলো তো? যখন মরবার সময় হয়। হ্যাঁ, ঠিক বলেছো বৌমা। অকালে মরবে বলে পিপিলিকার ওঠে
বঙ্গনারী বঙ্গ বাংলা ফিরবে কবে মুখ সামলে কথা বলে তুই বাপেটা কিন্তু মার খেয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যই তো আমাদের ভিডিও করতে ডিস্টার্ব করছো। অকালে মরবে বলে পৃথিবীতে রটে না, বঙ্গনারী বঙ্গ বাংলা ফিরবে কবে দেখো, কি বললে তুমি? তোমাদের গর্বে কি বিনয় বাদল নেতাজি জন্মাবে? তাহলে কারা জন্মাবে? তোমাদের গর্বে জন্মাবে বড় বড় ইউটিউবার, বড় বড় ফেসবুকার, বড় বড় অনেক মানে ব্লগার। ব্লগার? ভাই শুনে তো তোমাদের আমি কি বলে জানো? শুনে তো এই ঘটনা, সমাজে ঠিক ঘটনা, শুনে তো এই ঘটনা, সমাজে ঠিক ঘটনা, কত বঙ্গনারী ব্লগার দেশে প্রাণ হারাচ্ছে। বৌমা ফ্যাশনের কাছে বৌমা তুই তখন থেকে উল্টো পাল্টা কথা বলছিস, তুই দোকানটা কথা বলবে না কিন্তু। তুমি আমার খাওয়া টাইমে খাওয়া দেবে না তো? দেখো, এখনো সকাল থেকে রান্না হয়নি। আচ্ছা যখন রান্না হবে ডেকে খেতে দেবো। মা, বৌমা ঠিক বলেছে। একটা তো পড়ের মেয়ে, ও নাই খাবার দেয় না, তুমিও দেবে না তো? না বাবা না, এখন খাওয়ার সময় হয়নি, তুই এখন বাইরে ভিডিও ঘুরে আয়। বানাবো, তোমরা বাইরে যাও। তাহলে তোমার ঘর ছেড়ে আমি চলে যাচ্ছি। যা যা, কোথায় যাবি? আমি আর কিন্তু কোনোদিন ফিরে আসবো না। না আসতে হবে না, সত্যি বলছি আর না। ও রাগ থেমে গেলে আবার চলে আসবে। যাও, যাও, যাও। তুই কোথায় যাচ্ছিস? বাবা, এই, এই সংসার ছেড়ে আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য। কেন? আর জীবনে কোনোদিন ফিরে আসবো না। না বাবা না যাস নি। যেখানে বউ একরকম, মা একরকম, সেই সংসারে বাবা আমি আর কোনোদিন ফিরে আসবো না। যাও, যাও, যাও। আমি যখন- চলে যাচ্ছি বাবা, যখন মাথা সারা ঠান্ডা জীবন হবে, বাবা যেন ভালো জায়গায় চলে যাচ্ছি। আমি কিন্তু চলে যাচ্ছি মা। তোর বাপকে নিয়ে যা রে। আমাদের ভিডিও বানাতে ডিস্টার্ব হচ্ছে, বাবাকেও নিয়ে যাও। বাবা থাক, আমি চলে যাচ্ছি। ঠিক আছে তুই যা যা। হ্যাঁ তুই যা। এ বুড়ি, ও ঠিক রাত ঠান্ডা হলে চলে আসবে। এই হ্যাঁ বল। ছেলেটা না খেয়ে বাইরে চলে গেল, তোমার টিকটক বানালে এত ব্যস্ত। তোর এত চুলকানি হচ্ছে কেন? তা দুটো রান্না করার সময় নেই। আচ্ছা তুই খাবি তো? হ্যাঁ। তুই অনেকক্ষণ তো বলছিস খাবি। হ্যাঁ। আয় তোকে আজকে খাই দিচ্ছি, নিজের খাবার খাওয়া। দে, দে, দে। আয়। ফোন করলে বলো তো। দেখি। হ্যালো? হ্যাঁ, কে? আর খাবি? হ্যাঁ, সৌরভ তো? হ্যাঁ, সৌরভ আমার স্বামী। কি হয়েছে? 5 নম্বর বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘুমা। 5 নম্বর কোথায়? ও পরমেশের দোকানের সামনে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি ততক্ষণ একটু মাথায় জল দাও। দাদা আমরা এক্ষুনি যাচ্ছি। ও আমাকে কি বলো? তোমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি দাদা ও চলো। বাবা, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? দাদা, চলো, এই 5 নম্বরে মোড়ে। ভালো আছে এখন? ভালো আছে, চলো এক্ষুনি তাড়াতাড়ি চলো।